শীতের সকালবেলা এক কাপ চা না হলে মনে হয় যে দিনটা চলবেই না। সংসারে কাজকর্মগুলার এনার্জি পাওয়ার জন্য সকালবেলাতে এক কাপ চা খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি ঢাকা থেকে বলছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার কাজ করতে হয়। আর বাবার ঘরে যখন ছিলাম তখন সকালবেলা ঘুম থেকে উঠেই মা বাবা খাবার দাবার রেডি করে রাখতো, জাস্ট শুধু হাতটা ধুয়ে খেয়ে নিতাম। আর এখন বাবার ঘরে যখন ছিলাম আর এই যে বিয়ের পরের জীবন, আকাশ পাতাল কিন্তু ডিফারেন্স হয়ে যায়। তো এই যে সকালবেলাতে আমি একটু কালিজিরা খেয়ে নিচ্ছি। সকালবেলাতে মাঝে মধ্যে খাই, তবে এই কালিজিরাটা কিন্তু আমাদের সবারই সকালবেলাতে খাওয়া উচিত, কারণ কালিজিরার অনেক গুণ আছে। গুণ জেনেও কিন্তু অনেকে খেতে চায় না, একটু তেতো ভাবের জন্য। কালিজিরার ভর্তাটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আমি কালিজিরার ভর্তা কিন্তু প্রায় দিনেই আর কি ভর্তা বানিয়ে খাই। আমার সংসারের কাজ আমি একটু গুছিয়ে করতেই পছন্দ করি। আমি যে কাজটাই করি আর কি মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। মাঝে মধ্যে অলসতায় কিন্তু ধরে, আর শীতের দিনে কিন্তু অলসতা ভাবটা একটু বেশি ধরে। তো এইখানেই যে বিকালবেলা আমি নাস্তা বানাতে চলে এসেছি কিচেনে। আমি এখানে বেগুনি বানাবো। বেগুনি আমার খুবই পছন্দের একটা নাস্তা। তো যাই হোক, আমি রমজানে কিন্তু প্রতিটা দিন আমি বেগুনি বানাই, আর অন্য সময়গুলোতেও যখন আমার বেগুনি খেতে ইচ্ছা করে, অর্থাৎ সারা বছরই কিন্তু যেদিনে ইচ্ছা করে সেদিনই এই যে ঝটপট বেগুনি বানিয়ে নিই। তো খারাপ হোক আর মন্দ হোক, যেহেতু অন্য কাউকে খাওয়াবো না, নিজেই খাবো, তো যেরকম সেরকম হলে কিন্তু আমার চলেই যায়। তো এই যে বেগুনিগুলা কিন্তু আজকে বেশ সুন্দর ফুল ছিল, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই যে এখানে কিন্তু আমি একটা বেগুনের অর্ধেকটা বেগুনি বানিয়ে নিচ্ছি, আর অর্ধেকটা ছিল তো সেটা আমি আর কি বেগুনি ভাজা করে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এই যে চালের গুঁড়া একটু দিয়েছি কিন্তু বেগুন ভাজাতে, চালের গুঁড়া দিলে একটু মসমস করবে, এজন্য। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এই বেগুন ভাজাটা দেখতে যেমন চমৎকার হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল। মধ্যবিত্ত সংসারে হিসাব করে চলা ভালো, কিন্তু অতিরিক্ত কিপটামি করা কিন্তু মোটেও ভালো না। অনেক ফ্যামিলির লোকজন আছে, তারা কি করে ঘরের যাই হোক বউ বাচ্চা থাকে সংসারে, ইভেন বাজারটাও কিন্তু ঠিক মতো করতে চায় না। এরকম ফ্যামিলি কিন্তু হাজারো আছে আমাদের দেশেই বলতে গেলে বলা চলে। তো এরকম কিন্তু বেশি একটা ভালো না, যারা বেশি কিপটামি করে। তো যে সংসারে দেখবেন স্ত্রী যদি হিসাবই হয়, তাহলে স্বামী কিন্তু রাজা বাদশার মতো চলে, অর্থাৎ রাজা বাদশার সাথেই তুলনা করা চলে তাকে। স্ত্রী যদি হিসাব করে চলে, তাহলে সংসারে হয়তো যে বাড়তি খরচগুলা বা একটা যে অতিরিক্ত খরচ হয়, অনেক সময় অনেক ফ্যামিলিতে দেখবেন যে সকল স্ত্রী একটু বেহিসাবি হয়, যেটা প্রয়োজন না সেটাও আর কি কিনে আনে। তো এতে করে কি হয়, হাজব্যান্ডদের টাকাগুলা কিন্তু নষ্ট হয়, সংসারে আয় উন্নতি বরকত এগুলাও কিন্তু থাকে না। তো আয় বুঝে কিন্তু ব্যয় করা উচিত। অনেকেই কি করে ব্যয়ের পরিমাণটা অতিরিক্ত করে ফেলে, যার কারণে সংসারে অনেক সময় অনেক কিছুতে হিমশিম খেয়ে যেতে হয়। একটা বিপদ ঘটলেও যে 10,000 টাকা বের করতে পারা, এটাও কিন্তু করতে পারে না। তো একটা কথায় কি, যদি স্ত্রী হিসাবে হয়, অবশ্যই দেখা যায় যে স্বামী কিন্তু রাজা বাদশার মতোই চলাফেরা করে, কারণ তার হাতে টাকা পয়সা থাকে। আর একটা স্বামীর হাতে, একটা পুরুষ মানুষের হাতে যখন টাকা পয়সা থাকে, তখন তাকে কিন্তু রাজা বাদশার মতোই দেখায়। আর যখন টাকা পয়সা একটা পুরুষ মানুষের হাতে থাকে না, তখন তাকে কিন্তু একটা অন্যরকম মনে হয় দেখলে, আর মনে হয় যে তার মতো অসহায় আর কেউ নেই। কারণ একটা পুরুষ মানুষকেই কিন্তু সংসারের সব কিছু চালাতে হয়, সংসার থেকে শুরু করে বউ বাচ্চার, ইভেন মা বাপ ভাই বোন সবাইকে কিন্তু দেখা লাগে। এজন্য আর কি কথাগুলা বলছি।
স্ত্রী হিসাবী হলে পুরুষ মানুষের কপাল আসলেই অনেক ভালো হয়। আর যদি স্বামী একটু বেশি পরিমাণ হিসাবী হয় তাহলে বউটার কপালটাই আসলে খারাপ হয়ে যায়। কারণ একদম বাস্তব কথা, আমার এক আত্মীয়ের দিয়েই আপনাদেরকে আমি বলছি। সেটা হচ্ছে আমার এক খালু আছে। তো সে খালু কি করে, এত পরিমাণ কিপটা, তার কিন্তু জমি জমা যাই হোক সব কিছুই কিন্তু আছে, ঘর বাড়ি টাকা পয়সা আছে, কিন্তু তারপরেও সে কিপটামি করে আমার সেই খালাকে এমন হালে রাখে যে বছরের পর বছর চলে যায়, একটা শাড়ি কিনে দিতে চায় না, ছেলে মেয়েদের কাপড় চোপড় কিনে দিতে চায় না, আবার সংসারে যে একটা প্রয়োজনীয় জিনিস কিনা সেটাও পর্যন্ত কিনে দিতে চায় না। যদি টাকা পয়সা না থাকে সেটার হিসাব আলাদা, কিন্তু থেকেও যখন এত পরিমাণ কিপটামি করে, এজন্য বলছি যে তাহলে যদি বেশি পরিমাণ হিসাবই হয় যে সকল স্বামীরা, আসলেই কিন্তু সে সকল বউদের বেশি পরিমাণ কষ্ট হয়, দেখতে একদম ফকিন্নির মতো লাগে। বেশি বেশি এরকম অপচয় করা কিন্তু যাবে না, আবার বেশি পরিমাণ কিপটামিও করা যাবে না। কারণ যতটুকু প্রয়োজন কিন্তু আপনার চাহিদা মেটাতেই হবে। আর আয় বুঝে তো অবশ্যই ব্যয় করতে হবে। কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় যে ব্যয়ের পরিমাণটা এত বেশি যে অনেক সময় হয় কি যে ছেলে মেয়ে হয়তো নিতে চায় নাই, তারপরেও একটার পর একটা ছেলে মেয়ে হয়ে গেছে, জনসংখ্যা বেশি হয়ে গেছে, তখন সেই ফ্যামিলিগুলো হয়তো দেখা যায় যে একজনের উপরেই নির্ভর করে চলতে হয়। ওই ফ্যামিলিগুলো আসলে অনেক সময় অনেক কষ্টভোগী করে দিন পার করতে হয়। কারণ যে ফ্যামিলিটা একটু ছোট ফ্যামিলি, অর্থাৎ ছেলে মেয়ে সংখ্যা কম বা একদমই ছোট ফ্যামিলি, সেই ফ্যামিলিগুলো কিন্তু দেখবেন সচ্ছল হয়ে থাকে। যদি ভ্যান চালক রিক্সা চালকও হয়ে থাকে, যদি জনসংখ্যার পরিমাণ কম থাকে, ফ্যামিলিগুলো দেখবেন অনেক সুন্দরভাবেই কিন্তু চলাফেরা মানে ভালো হয়। আমি আর কি যেটা মানে বুঝি ততটুকুই আর কি বলছি। তো এখানেই যে আমি ফ্রিজ থেকে একটু তরকারি বের করে নিলাম, আজকে আমি পুঁইফল ভাজি করব। আর এখানে এই যে ফুলকপি বের করে নিয়েছি, শীতের সবজি। তো আর কয়েকদিন পরে তো গরমকাল চলে আসবে, ঈদের পরপরই তো গরমকাল একদমই চলে আসবে। ঈদের সময়ই হয়তো গরম শুরু হয়ে যাবে, ফেব্রুয়ারি মাস থেকেই। তখন আর শীতের সবজিগুলো কিন্তু বেশি একটা ভালো লাগবে না খেতে। এখন একটু বেশি শীত পড়ছে, এজন্য শীতের সবজিগুলা দিয়ে যেটাই রান্না করা হোক না কেন বেশ মজা লাগে। কিন্তু ভিডিওর এই পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, মূল্যবান জিনিস একটা লাইক। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনের নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এইখানে এই যে আমার মেয়ে কিন্তু আমার কাছে একদমই চুল বাঁধতে চায় না। ওকে ভাবছি যে পার্লারে নিয়ে যাব, পার্লারে নিয়ে যে চুলের একটা কাট দিয়ে আসব। তারপরে এই যে চুলে যদি একটু হাত দিয়ে একটু তেল দিতে চাই বা একটু শ্যাম্পু লাগাতে চাই, একদমই নিতে চায় না, চুলে নাকি ব্যথা লাগে এরকম করে। আর এতটা চঞ্চল আমার মেয়ে, কি বলবো, সব সময়ই খুব চঞ্চলতা করে। তো এখানে এই যে ফ্রিজ থেকে মাছটা আমি বের করে নিয়েছি, কারণ ফ্রিজ থেকে তো একটু আগেই বের করে নিতে হবে, তা না হলে বরফটা আর কি এড়াবে না। আজ 3-4 দিন হলো পুঁই ফল নিয়ে এসেছে, তো পুঁই ফল খাওয়া খাওয়া করে আর কি মানে খাওয়াই হচ্ছে না। তো চিন্তা করলাম যে পুঁই ফল আরও 2 দিন যদি এভাবে ফ্রিজে থাকে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, আর একটা ফাঙ্গাস ধরতে পারে। তো দেখলাম যে অল্প অল্প কিন্তু ফাঙ্গাস ধরেও গিয়েছিল। চিন্তা করলাম যে তাহলে আজকে ভাজি করে নিই, যেহেতু অল্প পরিমাণে। আর পুঁই ফল ভাজি কিন্তু আমার অনেক বেশি পছন্দ। অনেকের দেখেছি যে বিশেষ করে ঢাকাতে যারা থাকে তাদের দেখেছি যে পুঁই ফল দিয়ে আলু দিয়ে শুটকি মাছ মানে খেতে, কিন্তু আমরা কখনো মানে শুটকি মাছ পুঁই ফল দিয়ে খাই নাই, কেমন লাগে জানিও না। তো যেভাবে আমরা খেয়ে আসছি এ যাবৎকালে তো সেইভাবেই খাই আর কি। এই যে আজকেও আমি এই যে ভাজি করব, আমরা ভাজিটাই বেশি খাই। আর চচ্চড়িও করা যায় মানে আলু দিয়ে
চচ্চড়ি করা যায়। তো এই যে ফুলকপিটা আমি কেটে নিচ্ছি আর সুন্দর করে কিন্তু বেছে নিচ্ছি, কারণ ফুলকপির গায়েও কিন্তু অনেক সময় পোকা থাকে। তো আজকে কিন্তু আর রান্নাবান্না শেয়ার করছি না, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো, পরবর্তী ভিডিওতে শেয়ার করব। কারণ এক ভিডিওতে সব শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর যারা আমার সাথে 2 নাম্বারই করছেন, কমেন্টস করছেন অথচ লাইক দিচ্ছেন না, তো আল্লাহ তাদেরকে একটু হেদায়েত দিক। কারণ কমেন্টস করতে কিন্তু বেশি কষ্ট, কারণ লেখালেখি লাগে, আর লাইক দিতে কিন্তু কোনো কষ্ট না। যাই হোক, মানে হিংসা করা ভালো না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।